Sir, please comment on the conduct of today's National Mission 30 examination 2024. Whether I can communicate in Bengali also? Yes. Very good afternoon, everybody. Actually, it's the second time as information received from the director of this institution. What I have seen that the guideline, the system, the process should be maintained from the end of the institution to conduct such types of examination is properly maintained. I divide that to tell my observation in two parts. One is from the side of administration and another is from the side of question and the cooperation and the setting of all types of examination relation matter. ন্যাশনাল একাডেমি 2009 থেকে এই অঞ্চলের হওয়ার সুবাদে যে মিশন নিয়ে শুরু করেছিল হার্নিনেস ইয়ং ট্যালেন্টস, কোনো মিশনই সার্থক হয় না যখন তার মিশন এবং ভিশন নির্দিষ্ট করা হয়। It needs time, it needs dedication. Not only the dedication of the director, the total team must have to support to fulfill the dedication and to reach the goal. ন্যাশনাল একাডেমি 2009 থেকে 2024 আজকের দিন অবধি স্তরে স্তরে পৌঁছে বিভিন্ন সাফল্যতা পেয়েছে তার শিক্ষায়তনিক, শিক্ষাগত, বোর্ডগত, কাউন্সিলগত বিভিন্ন এক্সামে ছাত্রছাত্রীদের রেজাল্টের মাধ্যমে। কিন্তু from the last year what they have started by conducting such types of scholarship plus what I have seen in their brochures, that it's a scholarship cum admission test. It was outstanding for the last year, it is outstanding, what's my observation for this year. প্রশ্নপত্র তৈরিতে শিক্ষা ক্ষেত্রে একটি নির্দিষ্ট নীতি আছে। বিশেষ করে শিক্ষায়তনিক বা বিদ্যায়তনিক ক্ষেত্রে কিভাবে প্রশ্নপত্র তৈরি করতে হয় আর কিভাবে স্কলারশিপ বা এক্সাম, এন্ট্রান্স এক্সাম বা কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে কিভাবে তৈরি করতে হয়, আমার অভিজ্ঞতায় আমি যতটুকু দেখেছি এটা সম্পূর্ণভাবে মেনটেন করা হয়েছে এবং আপ টু দ্য মার্ক হয়েছে। অর্থাৎ যে স্ট্র্যাটেজিটা সরকার কর্তৃক বা বিভিন্ন এজেন্সি কর্তৃক বিভিন্ন সরকারি এবং উচ্চ প্রাতিষ্ঠানিক বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তরফ থেকে নেওয়া হয়েছে, এর থেকে কোনোভাবেই তফাৎ আমি দেখিনি। একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি সমাজে টিকে থাকতে দায় শুধু শিক্ষা অর্থাৎ শিক্ষণ পদ্ধতিতে নয়, এর সঙ্গে সমাজের বিভিন্ন দিকেও আছে। সাংস্কৃতিক দিক, ঐতিহ্যগত রূপকে ধরে রাখার দিক, সমাজকে বিভিন্ন দিকে তুলে ধরার দিক এবং বিশেষ করে এ ধরনের সমাজের আমাদের যে ভাবিকালের প্রজন্ম তাদেরকে তৈরি করার দিক। এই যে এখানে স্কলারশিপ প্লাস এডমিশন টেস্ট হলো, এই স্কলারশিপ প্লাস এডমিশন টেস্টের সব থেকে বিচিত্র যে বা ভালো যে দিকটা আমার লেগেছে সেটা হচ্ছে, অনেকখানে হয়তো হতে পারে, আমি এটাকে অস্বীকার করছি না, যে আমার বা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান হোক বা বেসরকারি প্রতিষ্ঠান হোক, যে অ্যাডমিশনের ক্ষেত্রে একটা পরীক্ষা নিয়ে একটি ছাড় দেওয়া হয়, বিষয়টা কিন্তু এখানে এরকম নয়। আমি বারবারও এখানে দায় কেটে বলছি, দায় সেরে বলছি এটাই, যে অন্যখানে হতে পারে, আমার কাছে তথ্য নেই। এখানে সম্পূর্ণভাবে কেউ অ্যাডমিশন না নিলেও সে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং 25-এর ভিতর থাকে, তারা যে নির্ধারিত পুরস্কার মূল্য তার তুলে দেওয়া হবে, এর ক্ষেত্রে কোনো ধরনের চাপ সৃষ্টি হবে না। আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, যে জেলার বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীরা এসছে। এতে লাভটা কোনটা? লাভটা হচ্ছে এই ছেলেপেলেরা মেট্রিক একটা
বোর্ডের আন্ডারে হচ্ছে। এখন থেকেই যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, কিভাবে দিতে হয়, তার যে মানসিকতা, তার প্রাথমিক স্তম্ভটা কিন্তু এখান থেকেই ওরা বুঝে গেছে এবং ওরা আয়ত্ত করতে পেরেছে। আর আমার ভালো লেগেছে পরীক্ষার যে পরিবেশ। চাকুরির গত একটা বিশাল প্রায় 2 দশক থেকে শিক্ষার সঙ্গে সংযুক্ত আছে এবং বিভিন্ন জায়গায় অবজারভেশনে যাই বিভিন্ন পরীক্ষায়। এখানে যেটা মেনটেন করা হয়েছে এবং সেজন্য ধন্যবাদ জানাই ইনভিজিলেটর যারা নিয়োজিত ছিলেন, এওসি যারা ছিলেন, এখানে কোনো পার্সিয়ালিটিকে আমরা মানে মানে মেনে নেওয়া হয়েছে বা পার্সিয়ালিটি হয়েছে এরকম কিন্তু চোখে পড়েনি। এবং এখানে একটা জিনিস আমি দেখেছি, সম্পূর্ণ জিনিস যারা পরীক্ষা দিচ্ছে তাকে একটা সিসিটিভি সার্ভিলেন্সের আন্ডারেও রাখা হয়েছে। তো সামগ্রিকভাবে এই পরীক্ষা এই সমাজের ভাবিকালের ছাত্রদের উদ্বুদ্ধ করবে। কে পেল না সেটা বড় জিনিস নয়, তৈরি করার ক্ষেত্রে সামাজিক যে দায় ন্যাশনাল একাডেমি অন্যান্য প্রতিষ্ঠানও সম্ভবত নিচ্ছে, যে বিস্তৃতভাবে, বিশালভাবে এবং নন্দনকানন তুল্যভাবে নিয়েছে, সত্যি প্রশংসার দাবি রাখে। Sir, one more question left, please. Yeah. Sir, how will you rate our National Academy in Ilambazar? Is there any index to rate the institution, private institution all over the Assam? As per my information, there is nothing. But as individual or as my personal observation, now it is one of the best private monitored higher secondary school in the valley. Thank you, sir. Lot of thanks, sir.